এখানে দেখতে পাচ্ছ অনেক ছোট 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 মই। এই জায়গাটা কিন্তু এরকম অরিজিনাল গরুর গাড়ির চাকা, এই যে জিনিসটা খড় এবং তার সঙ্গে রঙিন কাপড় দিয়ে, এগুলো আদিবাসী মহিলা দিদি কলকাতার মধ্যে সবচেয়ে লার্জেস্ট প্যান্ডেল হচ্ছে, কেননা প্রায় 200 ফুটের মতো লম্বা। কলকাতার সব থেকে দীর্ঘতম প্যান্ডেল। ডেস্টিনেশন বন্ধুদল স্পোর্টিং ক্লাব। আর বন্ধুদল স্পোর্টিং ক্লাব আসার অনেকগুলো রুট রয়েছে। তুমি দমদম হয়ে আসতে পারো, তুমি নোয়াপাড়া হয়ে বাকি যে দুটো প্যান্ডেল সেই দুটো প্যান্ডেল দেখে তারপর এখানে আসতে পারো। অনেকভাবেই আসা যায় এই প্যান্ডেলে। তো কয়েকদিন আগে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে, আর খুঁটি পুজোর পর প্যান্ডেল কতদূর এগোলো সেটা দেখার জন্য চলে আসলাম। দারুণ লাগছে, জাস্ট এত বড় বড় মানে এই যে অট্টালিকা, আমি তখনও বলেছিলাম যখন খুঁটি পুজো এসেছিলাম এত ভালো লাগে আমার জায়গাটা, সেটার জন্য কিন্তু দারুণ লাগছে। বন্ধুদল স্পোর্টিং ক্লাবে এবছরের যে থিমটা সেটা হচ্ছে মাটির টানে। আমরা দেখতে পারবো মাটির টানে, এখানে মাটির তো কাজ থাকছেই, সাথে সাথে এই মাটির সাথে জড়িত যে যে জিনিসগুলো অর্থাৎ লাঙল এবং এই যে মই, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে কিন্তু পুরো মণ্ডপের অংশ সেজে উঠছে। এখানে দেখতে পাচ্ছ অনেক ছোট 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 মই, এই মই দিয়ে কিন্তু পুরোটা এই দিকের অংশগুলো সাজানো হচ্ছে। আর ওদিকেও অনেক এরকম বাঁশের চটা রয়েছে। এখানে বেশ কিছু মডেল দেখতে পাবো আমরা। ঢোকার শুরুতে যেটা দেখতে পাচ্ছি আমি, এখানে কিন্তু লোহার একটা এরকম স্ট্রাকচারাল পার্ট রয়েছে, তার মধ্যে তোমার এই বাঁশের যে চটা সেই চটাও রয়েছে। মেন যে এন্ট্রান্স থেকে প্রবেশ করার পরেই দেখা যাক কি দেখতে পাই আমরা। এখানে এই একটা সেকশন যেটা প্রতি বছর আমরা দেখে থাকি ম্যাপিংয়ে, এরকম একটা জায়গা থাকে। হ্যাঁ, এরকম একটা জায়গা থাকে। এবছরও কিন্তু এরকম একটা জায়গা রয়েছে। মাঝখানের অংশটাতে একটা এরকম গোলাকার কিছু তৈরি করা হচ্ছে, যেখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি লোহার কাজ এবং নিচে বাঁশের স্ট্রাকচারাল পার্ট রয়েছে, তার মধ্যে লোহার কাজ কিছু রয়েছে। এই জায়গাটা কিন্তু এরকমভাবে প্রস্তুত করা হয়েছে, তোমার বাঁশ দিয়ে পুরোপুরি এরকম পুরো তৈরি করা হয়েছে, এবং মূল মণ্ডপটা আমরা দেখতে পাচ্ছি সামনের অংশটাতে। আর তোমাদেরকে বলে রাখি, এই বছর 2024 সালে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই যে মণ্ডপ, এই মণ্ডপ কলকাতার সবথেকে দীর্ঘতম প্যান্ডেল এবং কলকাতার এই প্যান্ডেল মানে এতটা লংগেস্ট প্যান্ডেল হবে যেটা আমরা দেখতে চলেছি এবছর। আচ্ছা, বাসব কাকুর পুত্র, সবাই চেনো ওকে, আমার ব্লগে থাকেও। ও এবারে বলবে কিভাবে আমরা ঢুকবো, কি থাকছে, ব্যাপারগুলো বলবে ও আমাকে। এই দিক থেকে ঢুকছি, এই দিক থেকে একটা গেট হচ্ছে আর ওই দিক থেকে একটা গেট হবে। দুটো গেট থাকছে, দুটো গেট থাকছে। টানেলের মাধ্যমে আপনারা এই একটা পোর্শনে আসছেন, পোর্শন টানেলের মাধ্যমে আসছেন। সেই পোর্শন থেকে খোলাখুলি ভাবে আপনারা তখন একটা বিশাল জিনিস, একটা কনস্ট্রাকশন, বিশাল লেভেলের একটা কনস্ট্রাকশন দেখতে পাবেন। আচ্ছা, আপনারা কিন্তু ঢোকার ওই মুহূর্তে ওখান থেকে কিছু কনস্ট্রাকশন দেখতে পাবেন না। আচ্ছা, মানে এই জিনিসটা তো আগে ছিল না, মানে আগের বছর। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবছর অনেক ওয়াইড কাজ হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আরও এখানে অনেকটা কাজ বাকিও রয়েছে এই সামনের অংশটাতে। আমি যে ক্লোজলি এইগুলো দেখাই, এই জায়গাগুলো তো সবটাই তোমার ওই এখন তো এরকমটা রয়েছে, প্রাথমিকভাবে এরকমটাই তৈরি করা হয়েছে। যখন এখানে সমস্ত ইয়েগুলো বসবে তখন তোমরা আরও ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে, যখন এই মডেলগুলো বসানো হবে। এই জায়গাটা থেকে দেখতে কিন্তু ঠিক এমনটা, বেশ ভালো লাগছে। এখানটা এই ফ্রেমটা বেশ ভালো লাগছে। বেশ কিছু লোহার কাজকর্ম এখানে হয়েছে অলরেডি, দেখা যাচ্ছে লোহার এরকম কিছু জিনিসপত্র। মানুষজন আস্তে আস্তে দর্শনার্থীরা ভিতরের অংশটাতে প্রবেশ করবেন। এখানে তো এখনও এরকমভাবে বাঁশেরই স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, এবং ভিতরের অংশটাতে যখনই প্রবেশ করব আমরা, আপাতত এখানে দেখতে পাচ্ছি এই যে লোহার যেটা বাইরে দেখালাম, এখানে দেখতে পাচ্ছি ফোমের কাজ হচ্ছে, ফোম দিয়ে এরকম একটা কিছু তৈরি করা হচ্ছে। এবং এই যে জিনিসটা, এই একটা বিশাল আকৃতির একটা গ্লোবের মতো অর্ধ চন্দ্রাকার এরকম একটা কিছু, অর্ধ চন্দ্রাকারও ঠিক না, মানে বৃত্তটাকে কেটে ফেললে যেমনটা হয়, চাঁদার মতো বলা যেতে পারে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা তৈরি হচ্ছে, যেটা তোমার ওপরের অংশটাতে থাকবে। হ্যাঁ, এটা এরকমভাবে ওপরের অংশটা থাকবে। এখানে এইগুলোতেও যেটা ব্যবহার করা হচ্ছে কৃত্রিম জিনিস বলা যেতে পারে, প্রকৃতি থেকে নেওয়া এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছ, খড় দিয়ে এরকমভাবে বেঁধে ব্যাপারটা কিন্তু তৈরি করা হচ্ছে। আরও কাজ অনেকটাই বাকি রয়েছে এইটার কাজটা। আচ্ছা, এখানে এইরকম এই যে তোমার এই বড় বড় এরকম টাইপের কিছু দেখতে পাচ্ছি, লম্বা স্তম্ভ আকারের কিছু দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে একটা এরকম তৈরি করা হয়েছে, বা অনেকগুলো কাজ এখানে হচ্ছে। সবথেকে বড় কথা, আমি ওইদিকে যেতে পারছি না, এটা অনেকটা বড়। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা বড়। আমি যদি দেখাই তোমাদের, এই
গ্লোবের মতো জিনিসটা, এটা কিন্তু অনেকটা বড়। দেখো একটা ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করছি বিষয়টাকে, এটা অনেকটা বড়। পুরোপুরি যখন উপরের অংশটাতে চলে যাবে তখন বোঝা যাবে। আচ্ছা, মা দুর্গার অবস্থানটা তো সামনের দিকে থাকে। এই রকম এই বাঁশের চটার মতো জিনিসপত্রগুলো কিন্তু পুরো দেওয়ালের অংশটাতে রয়েছে, টোটাল দেওয়াল জুড়ে এই ব্যাপারটা রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবং যত আমি সামনের দিকে যাচ্ছি, এই যে ফোম ইউজ করা হয়েছে যে দেখালাম আমি, এই হচ্ছে তোমার মা দুর্গার যেখানে অবস্থান, যেখানে থাকে মা এবং তার সন্তানেরা যেখানে থাকবে। এগুলো জানি না কোন জায়গাটাতে বসানো হবে, যেগুলো ব্যবহার এখানে ইউজ করা হয়েছে যেগুলো আর কি। আচ্ছা, এখানে কিন্তু এই রকমভাবে অনেক তৈরি করা, এবং এগুলো আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন কালারের, এরকম সবুজ কালার, এটা হলুদ কালার, এটা ব্লু কালার, এরকম প্রচুর অনেকটা তৈরি করা, অনেকাংশে তৈরি করা। আরও এইদিকে সব জিনিসপত্র রয়েছে। আপাতত এই দিক থেকে যদি আমি গ্লোবটা দেখাই, লাইটটার জন্য হয়তো কিছুটা বোঝা যাচ্ছে না, তাহলে ব্যাপারটা ঠিক এরকমটা দাঁড়ায়। ওপরের অংশের কাজ তো ইতিমধ্যেই এখন অবধি শুরু হয়নি, ইনস্টলেশনের কাজ যখন হবে তখন তোমরা দেখতে পারবে। আমি এটা নিয়ে খুব এক্সাইটেড আছি, এটা যখন ইনস্টল করা হবে কেমনটা দেখতে লাগবে সেটা আমি দেখব। এই পার্টটা কিন্তু পুরোপুরি লোহার ওপরে দাঁড় করানো, ভিতরটা দেখাই, কাজ হচ্ছে ভিতরে। এই সমস্ত ইয়ে দিয়ে সাপোর্ট রয়েছে একটা এরকম। গ্রাম ভালোবাসা মানুষ যারা আমার মতো, তাদের এখানে খুব ভালো লাগবে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখো অরিজিনাল গরুর গাড়ির চাকা, সেই চাকা এখানে আনা হয়েছে, কালেক্ট করে আনা হয়েছে। এটা কিন্তু একদম অরিজিনাল, হ্যাঁ, ভেবো না যে এটা শোলা বা কিছু দিয়ে তৈরি। এই বেরিটা কিন্তু লোহার এবং বিশাল ভারী, বিশাল। সেই অরিজিনাল গরুর গাড়ির চাকা থাকছে একদম সামনের অংশটাতে। বুঝতে পারছো, এই মাটির সাথে জড়িত যারা, যে সমস্ত মানুষ, যে সকল মানুষ, তারা তো থাকছেনই এই মণ্ডপে। আরও অনেক কিছু দেখার বিষয় আছে, তাই জন্য আসতেই হবে এখানে। এবার আমি ভিতরের অংশটাতে চলে এসেছি, শিল্পী নিজে দাঁড়িয়ে রয়েছেন। বলুন এগুলো কীভাবে তৈরি হয়েছে বলুন। এইগুলো মেয়েরা যেমন চুলের বিনুনি করে কালো কাঠ দিয়ে, তা আমরা এইগুলোকে সেটাকেই লক্ষ্য রেখে আমরা খড় এবং তার সঙ্গে রঙিন কাপড় দিয়ে এগুলো আদিবাসী মহিলাদের দিয়ে আমরা বোনানো করিয়েছি। একদম অরিজিনাল আদিবাসীরা এই কাজগুলো, আমাদের গ্রামের যারা আদিবাসীরা রয়েছেন, কারণ আমরা জানি যে টাকাটা আমরা পাচ্ছি সেটা আমরা যদি এরকমভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে কি একটা অর্থনৈতিক, যে সবাই বলে যে পুজোতে এত খরচা করার কি আছে, হ্যাঁ, এত বাজেট রাখার কি আছে, কিন্তু সেইটা যে কিভাবে টাকাটা রোল হয় সেটা আমরা গ্রামে গেলে সেটা আমরা বুঝতে। আমাদের তখন মনে হয়েছে যে আদিবাসী মহিলাদের যদি আমি কাজটা করাতে পারি, তাহলে পুজোর সময় ওরা একটা অর্থ হাতে পায়। সেই অনেকাংশে আমি দেখলাম ওই মণ্ডপের ওই অংশ ব্যবহার, পুরো একদম এই মণ্ডপটার ম্যাক্সিমাম কাজ ওই আদিবাসী মহিলাদের দিয়ে করানো হয়েছে আমার ওখানে। খুব ভালো লাগলো এটা জেনে। ভিতরটা ঠিক এমনটা, আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি। ওপরটা এই গোলাকার অংশটা, হ্যাঁ, এটা এই ভিতরের অংশটা ঠিক এরকম। এটা তোমার ওই আমরা নিচ থেকে দেখতে পারবো এই অংশটা, তাই তো? নিচ থেকে এই অংশটা দেখা যাবে, এইভাবে ওপরের দিকে উঠে যাবে। বন্ধুদল স্পোর্টিং ক্লাবের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি, সবাইকে পেয়ে গেছি একসাথে। কাকু রয়েছেন, শিল্পী নিজে রয়েছেন, আর ওকে তো সবাই চেনো, আগেও দেখেছো। আচ্ছা, আমি প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব যে কাজ কতদূর এগোলো? আমাদের কাজটা প্রায় 50% আমরা এগিয়ে নিয়ে এসেছি। আর এই বর্ষার জন্য আমরা ইনস্টলেশনটা বাইরের দিক, যে ম্যাক্সিমামটা আমাদের ওপেন, তো সেই জন্য একটু বন্ধ রেখেছি। তারপর আমাদের এমনি ভেতরে সব কাজ রেডি হয়ে আছে। আচ্ছা, মাটির টানে তো ভিতরে মাটির তো বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে হবে, একটুখানি আপনি বলুন। খুঁটি খুঁজে হালকা করে জেনেছিলাম, এখন একটুখানি ডিটেলে জানার চেষ্টা করুন। অ্যাকচুয়াল যত দিন যাচ্ছে না, পৃথিবীতে একটা অদ্ভুত আধার নেমে আসছে বিভিন্ন দিক থেকে। তার মধ্যেই যেটা আমরা এখানে তুলে ধরতে চাইছি, যে যত দিন যাচ্ছে চাষযোগ্য জমি কমে যাচ্ছে, বুঝেছেন? সেই যে কমে যাচ্ছে এবং তার ফলে যে একটা আধার নেমে আসবে পৃথিবীর বুকে, কি একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, সেইটা আমরা এই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরব। এবং যারা এই কাজটার সঙ্গে, মাটির সঙ্গে যারা যুক্ত আছে, তারা যুক্ত আছে এবং তারা করছে বলেই আমরা বেঁচে আছি, তাদেরই সমস্ত কার্যকলাপ আমরা, এবং এই আধার থেকে কী করে উত্তরণ ঘটা যায় মায়ের কাছে গিয়ে, সেটাই আমরা এই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরব।
কি কি উপকরণ মোটামুটি ব্যবহার হবে হচ্ছে এখানে মোটামুটি মানে মাকে যে যে উপকরণ দিয়ে তৈরি করা হয়, বাঁশ, দড়ি, তারপরে খড়, মাটি, ম্যাক্সিমাম 95%ই থাকবে মাটির উপর, এবং সেটা আমরা বৃষ্টিতে যাতে নষ্ট নয় তার একটা প্রসেসিং করে আমরা সেটাকে ইনস্টলেশনটা করব। আপনি একটুখানি এবারে বলে দিন আমাদেরকে যে এই জিনিসটা যেটা তৈরি হচ্ছে, মানে জাস্ট ম্যাপিংটা বলে দিন কীরকম কী থাকছে। আচ্ছা, আমরা মণ্ডপটা প্রায় 4টে ভাগে আমরা ভাগ করেছি। প্রথমটায় যখন ঢুকবেন তখন একদম মনে হবে একটা পুরো গ্রামে ঢুকে গেলেন, এবং যেখানে গ্রামের মানুষের জীবনধারা কীরকম, হ্যাঁ, সেইগুলো আপনি একটা পাবেন। তারপরে একটা দেখতে পাবেন যে আমি যেটা বলে আসছি যে চাষযোগ্য জমি ক্রমশ কমে আসছে। আমাদের যত কিছু মানে যত ওভার পপুলেশন হচ্ছে তত কী হচ্ছে, কনস্ট্রাকশন বাড়তে গিয়ে যেভাবে চাষযোগ্য জমিটা কমে আসছে সেই পোর্শনটা আমরা দেখাবো। তারপরে ভাগটা যেখানটা আমরা দাঁড়িয়ে আছি সেখানটায় আমরা দেখাবো যে চাষ উঠলে পরে চাষিদের মধ্যে যে একটা আনন্দ, একটা উৎসবের মতো হতো, যেহেতু এটা আমাদের একটা বড় উৎসব, সেই ব্যাপারটাকে আমরা এই মাঝখানটায় তুলে ধরবো। এবং তারা চাষ করতে গিয়ে যে লাঙল ইউজ করতো এবং তার সঙ্গে যে মইগুলো ব্যবহার করতো, টোটাল এই মণ্ডপটা লাঙল এবং মই দিয়ে আমরা টোটাল ডেকোরেশন করব। তারপরে থাকছে আমাদের লাস্ট পর্ব, সেইখানটায় আমরা দেখাবো যে চতুর্দিক দিয়ে কনস্ট্রাকশন ঘিরে ফেলছে এবং জমি ক্রমশ কমে আসছে, সেই অবস্থায় চাষিরা ক্রমশ হতাশ হয়ে পড়ছে। সেইখানে আমি পেছনেই মা থাকবেন, মা আমাদের সে আশা জুগিয়ে যাচ্ছে যে না, তোমরা লড়াই করো, আমি আছি তোমাদের সঙ্গে। এটাই আমরা টোটাল মণ্ডপ। চাষযোগ্য যে জমিতে সেখানে কি ধান দেখা যাবে? একদম, মানে ধান কি উৎপন্ন করবেন আপনি? হ্যাঁ, আমরা সামনের কিছু পোর্শন থাকবে যেখানে আমরা দেখাবো যে চাষটা একটা সময় এখন যেমন আগে যেমন পুরো মাঠে হচ্ছিল, একটা সময় দেখা যাবে চাষটাও সেই ফ্ল্যাট কালচারের মতো আর কি, ওই ধাপে ধাপে হয়তো জায়গায় জায়গায় চাষ করতে হবে। তখন আর মাঠ খুঁজে না, অরিজিনাল হবে একদম। যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে ওই লাঙল তারপরে এই ব্যাপারগুলো। হ্যাঁ, বেশ, আমি এবারে কাকুর কাছে আসবো। যে বিষয়টা প্রথমেই আমি জানতে চাইবো, যেটা বললেন শিল্পী যিনি যেটা বললেন যে এই যে কনস্ট্রাকশন হচ্ছে, আমি পিছনেই একটা বিশাল আকৃতির যে অট্টালিকা, তার ঠিক সামনে এই যে প্রকৃতির ফিল, সেটা কতটুকু পাবো আমরা? এটা তো পুলকদা অনেকটাই বলেছে যেটা হবে। ব্যাপার যে কনস্ট্রাকশানও দরকার আছে, যে মানুষের জনসংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যেভাবে থাকার জায়গা বাসস্থান দরকার আছে। এবং তার মধ্যেও যে কৃষকদের যেসব কথা বলেছে যে আস্তে আস্তে চাষযোগ্য জমি ছোট হয়ে যাচ্ছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আগামী দিনে আমরা কিভাবে খাওয়া দাওয়া করব, ভাত চাল কোথা থেকে পাবো, ভাত কোথায় পাবো। তাই এই নিয়ে আমাদের থিম এবারে নতুনত্ব একটা আছে। বড়নগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরেই নতুন নতুন ভাবনা নিয়ে আসে। 63তম বর্ষে প্রত্যেক দর্শকদের আমরা আসতে বলবো যে বন্ধুদল একটা বড়নগরের জায়গা। আমরা বড়নগরে যেসব বড় পুজো হয় যারা, আমরা কিন্তু একটা পরিবার। আমরা চাই যে বড়নগরে সবাই আসুক, কলকাতার মানুষ, গ্রামের মানুষ আসুক। বড়নগরে যেসব পুজো হচ্ছে, আমার কাছে যা খবর আছে বড়নগরে প্রায় 7খানা পুজো বড় হচ্ছে। আমরা কিন্তু বড়নগরে যতগুলো পুজো বন্ধুদল কিন্তু সেই পরিবারের মধ্যে আছে। এবং মানুষদের, প্রত্যেক মানুষকে, দর্শকদের বলবো যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা আমাদের পুজো দেখতে আসেন, প্রত্যেকটা জায়গায় যেতে বলবো। এবং আমাদের মধ্যে একটা সম্পর্ক খুব সুন্দর। এবং এই বড়নগরে যদি আমরা আস্তে আস্তে এই জায়গায় আসতে পেরেছি, আজকে যেখানে 2টো পুজো বড় ছিল, পরে আস্তে আস্তে 4টে, তারপর থেকে 7টা, এরমভাবে আস্তে আস্তে বাড়তে মানুষেরও একটা চাহিদা থাকে বড়নগরে এসে আমি এতগুলো পুজো দেখতে পাবো, যেটা আমরা দমদমে দেখতে পাই। সেটাই আমি তো সেই বার্তাই দেবো মানুষকে যে আপনারা বড়নগরে আসুন নতুন নতুন ভাবনা নিয়ে। পুলকদা যেমন বলেছেন আমাদের থিম মেকার, উনি থিমটা ভাবনাটা ভেবেছেন, আপনাদের সামনে তুলে ধরবে। এটা আপনাদের ভালো লাগবে। পুলকদার এটা অনেক দিনের চিন্তা, সেই চিন্তাটা বন্ধুদল স্পোর্টিং ক্লাবে ফুটিয়ে তুলবে।
এবং এটা বলবো যে প্রত্যেককে বলবো যে আপনারা পাশের বাড়ি আপনার বন্ধু বান্ধব সবাইকে বলবেন বড়নগরে আসতে। আমাদের যে পরিবার, এই বড়নগরে যে বড় বড় পুজোর পরিবার, আমরা যে সব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বড় পুজো করি এবং এখানে আসলে যে 6-7টা ঠাকুর দেখা যাবে, বড় বড় পুজো, ভালো থিম, যেগুলো মানুষের কাছে একটা মেসেজ যাবে। এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব যেটা করছে এটা কিন্তু একটা মেসেজ, সামাজিক মেসেজ। এই মেসেজটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এটা আমাদের কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। সাথে সাথে কি সুষ্ঠু প্রতিযোগিতা তো থাকছে? প্রতিযোগিতা একটা থাকবে, সেটা বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, বেশ। এন্ট্রি এক্সিট দুটো আলাদা থাকছে? হ্যাঁ, দুটো আলাদা। আমাদের এন্ট্রি তো বিটি রোড দিয়ে, দুটো এন্ট্রি বিটি রোড দিয়ে, আর দুটো এন্ট্রি আপনার একটা মেলা দিয়ে চলে যাবে, একটা আমাদের যাদব গজলেন ঘোষপাড়া নয়নপাড়া দিয়ে যাবে। আচ্ছা, প্রতি বছর আপনি যে অভিযোগটা করেন সেই অভিযোগটা কি এবছরও থাকবে এশিয়ান পেইন্টসের কর্মকর্তাদের প্রতি? এশিয়ান পেইন্টসের কর্মকর্তাদের ওপর আমাদের রাগ কিছু নেই, কিন্তু কেন বড়নগরে ঢুকছে না এটা আমার প্রথম থেকেই একটা প্রতিবাদ ছিল। আমরা অনেকবার বলেছি, আমাদের শাশ্বতকে বলেছি। যাই হোক, আমরা তো অনুরোধ করব, আবেদন করব যে বড়নগরে আসুন, বড়নগরে ভালো ভালো পুজো হয়, যেটা মানুষের একটা মেসেজ যাচ্ছে, সমাজের মেসেজ যাচ্ছে, সেটা কিন্তু আপনাদের একটা চিন্তাধারা রাখা উচিত। স্মৃতির মোড়ে পড়ে বড়নগর, ডানলাভ পর্যন্ত আমাদের বড়নগর। এই বড়নগরে যেহেতু সামাজিক কাজ তো হয়, তার সঙ্গে সামাজিক মেসেজ এটা দুর্গাপুজোর মাধ্যমেই আমরা দিয়ে থাকি। অতএব এটা এশিয়ান পেইন্টসের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, আমাদের বড়নগরে আসুন। আপনি একটু রুটটা বলে দিন। আপনারা যদি শ্যামবাজার থেকে আসেন, স্মৃতির মোড়ের পরের স্টপেজ ঘোষপাড়া, রাস্তার ওপরেই দুখানাই এন্ট্রি। আর যদি ডানলাভ থেকে আসেন, ডানলাভ কিংবা ব্যারাকপুর থেকে একদম থানা, বড়নগর থানা, তার পরের স্টপেজ হচ্ছে ঘোষপাড়া, সেখানে আপনারা আসুন। এবং বড়নগর আপনার পাতাল রেল রয়েছে, এদিকে আপনার দমদম থেকে স্মৃতির মোড় অটোতে চলে আসুন। দমদম থেকে আপনি ট্রেনে নামুন বা পাতাল রেলে নামুন। নপাড়া থেকেও আপনি পাতাল রেলে নেবে, ওখান থেকে অটো করে টপিন রোডের দুটো স্টপেজ পরেই রকমের সেফটি মানা হচ্ছে, একদম যত রকম সেফটি আছে। এবং আমাদের আগুনের, আমাদের যে ফায়ারের যে রেস্ট্রিকশান, সেগুলো সব কিছু মেনে পারমিশন নিয়ে বড়নগর থানার সঙ্গে আমরা যত রকম সহযোগিতা করা, এবং ওনারা আমাদের সঙ্গে প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করে এবছরও করবে। এটা বড়নগরের মানুষ বিশেষ করে সবাই আমাদের বন্ধুদলকে ভালোবাসে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ওকে। আর এবছর আমাদের প্যান্ডেলটা যেহেতু পুরো 4টে ভাগে ভাগ করেছি, আমার তো মনে হয় কলকাতার মধ্যে সবচেয়ে লার্জেস্ট প্যান্ডেল হচ্ছে, কেননা প্রায় 200 ফুটের মতো লম্বা হচ্ছে। একদম বিটি রোডের গা থেকে শুরু হচ্ছে, একদম মানে যে সার্কাস ময়দান আর কি, সার্কাস ময়দান শেষ প্রান্ত পর্যন্ত এটা হচ্ছে। আশা করা যাচ্ছে আপনারা খুব সুন্দর এনজয় করতে পারবেন এবং সব মানে কলকাতার মধ্যে লার্জেস্ট প্যান্ডেল আপনারা দর্শন করতে পারবেন, কলকাতার দীর্ঘতম প্যান্ডেল একদমই। তাহলে মাটির টানে দেখতে গেলে আমরা আসবো এবছরে দুর্গাপুজো বড়নগরের এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। চলো, আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি। আমার খুব মন ছুঁয়ে গেল, কেননা আমি খুব প্রকৃতি ভালোবাসি। এই জিনিসটা তো সবাই ভালোবাসে প্রকৃতিকে, কিন্তু এই যে গ্রাম্য ফিলিংস, এই যে অট্টালিকার মাঝখানে তোমরা যে এইখানে দেখতে পাবে গ্রামের টাচ, এটাই কিন্তু তোমাকে ভালো লাগাতে বাধ্য করবে, ভালো লাগাতে সত্যি বাধ্য করবে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও তোমরা। আর তোমার এলাকার পুজো যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও কোন এলাকার পুজো তুমি দেখতে চাও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।